চাচি বাসা আছে না? হুম। তাকে বলবো তার সাথে কথা আছে আমার। কি কথা? সোজা হয়ে বসো, টপিক নোট করো। এখানে তাকায় লেখো, এখানে তাকায় লেখো। বেবির স্কুল। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নি না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকেই পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না। 200 নম্বর পৃষ্ঠা। मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम এই সাবজেক্টই পড়াবো আজকে। আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। मैंने तेरा नाम दिल रख दिया আমি এখন বাসায় যাব, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন। আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন, এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। ইতি হিমি, আপনার হতে পারি বউ। প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তুমি সুন্দর, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। বিশ্বাস করো, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান, কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা। ইতি, তোমার স্যার। এই, তোর হাতে কি? এটা শোনা। কিছু না হলে মুখের উপরে এরকম চাপতে আসিস কেন? হ্যাঁ, মামা মামা মামা, আমি বলছি যে नाम दिल रख दिया ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। মন্ড চৌতরে। রফিক সাহেব বসেন বসেন, প্লিজ বসেন। আমরা এখানে বসছি সমাধানের জন্য, অতএব উত্তেজিত হওয়ার দরকার নাই। ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল। এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই। তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। রফিক সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা, বেদবি না নিলে একটা কথা বলি। আমি মানি আমি এটা চিঠি দিছি, কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল। অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না। চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাবো। আপনি যদি এখান থেকে যান, আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? এটা কি তোমার আম্মুর বাসা? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ হই। আচ্ছা, আমি বউ হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করি। আগে বলেন আপনি এটা রাখবেন। মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। কসম বাড়ি তুমি হাত ছোট না, প্লিজ। ওকে, কসম রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ।